সম্রাট তার বাহিনীকে দায়িত্ব দিলেন, চতুর্দিকে মুসলমানদের জয় জয়কার, কোথাও মুসলমানদের পরাজয় নাই, একটু খোঁজ খবর আনো, তাদের সেনাবাহিনী কেমন, তাদের সামরাস্ত্র কেমন। অনেক সময় যদি অস্ত্রের দিক দিয়ে কেউ বলিয়ান হয়, সংখ্যার দিক দিয়ে কম থাকলেও সমস্যা নেই। আবার অনেক সময় সংখ্যার দিক দিয়ে যদি বেশি হয়, সামরাস্ত্র যদি না থাকে, ওই সংখ্যা দিয়ে কোনো কাজ হয় না। একটু খোঁজ নাও, মুসলমানদের সৈন্য সংখ্যা কেমন, মুসলমানদের সামরাস্ত্র কেমন। মুসলিম সেনাবাহিনীর মধ্যে তারা ঢুকে খবর নিয়ে রোম সম্রাটের কাছে তথ্য দিল, বাদশা নামদার, মুসলমান সৈন্যবাহিনীর সংখ্যাও বেশি নয়, তাদের সামরাস্ত্র অনেক বেশি, এমনটা নয়। এবার বাদশা বলে, তাহলে পৃথিবীর বড় বড় শক্তি তাদের কাছে পরাজিত হয় কোন পাওয়ারে? এইবার গোয়েন্দা জবাব দিয়ে বলে, তাদের অস্ত্রের শক্তি নাই, সংখ্যা অনেক বেশি নয়, তবে তারা যুদ্ধের ময়দানে যায় মৃত্যুকে আলিঙ্গন করার জন্য। তারা শাহাদাতের তামান্না নিয়ে ময়দানে যায়, ফিরে আসার চাইতে ওই ময়দানে জীবন উৎসর্গ করাকে তারা নিজেদের জন্য সফলতা মনে করে। মানুষ বাঁচার জন্য কত কিছু করে, আর তারা মরতে চায় কেন? বলে এটা তাদের ঈমানের পাওয়ার। এই কারণে তারা মৃত্যুর পরোয়া করে না, বরং আল্লাহর সাক্ষাৎকে তারা বেশি পছন্দ করে। বাদশা এবার আদেশ দিলেন, শোনো, যুদ্ধের ফলাফল যেটা হয় হোক, কিছু জীবিত মুসলিম সৈন্য আমার কাছে ধরে আনবা, আমি একটু তাদের ঈমানের পরীক্ষা নিতে যাই। যুদ্ধ শুরু হয়ে গেছে। ঘটনাক্রমে আব্দুল্লাহ ইবনে খুজাফা এবং তার সাথে কিছু মানুষ, কোন বর্ণনায় আসছে 40 জনের একটা কাফেলা আটক হয়ে গেছে খ্রিস্টানদের হাতে। বাদশার নির্দেশ, তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে রাজধানীতে। বাদশার কাছে খবর দেওয়া হলো, বাদশা নামদার, মুসলমানদের একটা দল আমাদের হাতে আটক, আপনি যদি নির্দেশ দেন, আপনি যদি আদেশ দেন, তাদেরকে আপনার সামনে হাজির করা হবে। বাদশা বললেন, আগামী দিন যখন দরবার হবে ওই সময় হাজির করবা। বাদশার নির্দেশে পরের দিন সকালবেলায় আব্দুল্লাহ ইবনে হুজাফা এবং তার সাথী সম সকলকে সহ বাদশার দরবারে হাজির করা হলো। স্বাভাবিকভাবে সৈনিকদের বেশভূষা থাকে একরকম, কিন্তু সামনে যাদের সামনে